अल्लाह के पास कोई बंदा जा नहीं सकता, वो खुद अपने बंदे को अपने पास बुलाता है। ঠিক এইরকম একটা ঘটনা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে তুলপাড় সৃষ্টি করে দিছে। লিবিয়ার একজন ব্যক্তি তিনি হজ করার জন্য বাড়ি থেকে নিয়ত করে বাইর হয়। এয়ারপোর্টে আসার পরে তার নামের খেলিমেলি থাকার জন্য তাকে এয়ারপোর্টে সিকিউরিটিতে আটকায় এবং তাকে ওখানে কোনো যাইতে দেয় না এবং সিকিউরিটি তাকে বলে যে হয়তো আপনার এবার হজ যাত্রা কমপ্লিট হইল না। সেই মোহাম্মদ আমির বলে যে আমি বাড়ির থেকে নিয়ত করে বাইর হয়েছি আমি হজ করার জন্য, আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করব। পাইলট মোহাম্মদ আমিরকে এয়ারপোর্টে রাইকেই প্লেন নিয়ে রওনা হয়। প্লেন যখন মাঝ আকাশে যায় তখন টেকনিক্যাল খারাপি দেখা দেয়, আর এই টেকনিক্যাল খারাপির জন্য পাইলট প্লেনকে রিটার্ন এয়ারপোর্টে নিয়ে আসে। এয়ারপোর্টে আসার পরে প্লেন জাজ করা হয় এবং প্লেন সেকেন্ড টাইমও আবার মক্কা শরীফের জন্য প্লেন রওনা হয়। ঠিক একই রকম প্লেন যখন মাঝ আকাশে যায় আবারও টেকনিক্যাল ইস্যু দেখা দেয়, আবারও পাইলট প্লেন ওখান করে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। আসার পরে পাইলট নিজে চিৎকার করে বলে যে মোহাম্মদ আমিরকে যতক্ষণ অবধি প্লেনে বসানো না হবো ততক্ষণ অবধি আল্লাহর কসম খাইয়ে বলতেছি এই প্লেন আমি চালাবো না। তখন মোহাম্মদ আমিরকে প্লেনে বসানো হয় এবং বসানোর পরে প্লেন সুন্দরভাবে কোনো টেকনিক্যাল ইস্যু নাই, কোনো কিছু নাই, সুন্দরভাবে প্লেন সৌদি আরবে মক্কা শরীফ আল্লাহর পাক ঘর ওখানে যে প্লেন। বুখারী শরীফের প্রথম হাদিস হইল ইন্নামাল বিন নিয়ত, তুমি নিয়ত সহি করো, আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবো।